হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে নিত্যানন্দ ত্রয়োদশী নিয়ে আলোচনা করব। নিত্যানন্দ ত্রয়োদশী এবারে পড়েছে 31শে জানুয়ারি শনিবার, 17ই মাঘ। তাই আমরা আনন্দের সঙ্গে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করব এবং পালন করার পরে এর কোনো পারণ নেই, শুধুমাত্র 12টা পর্যন্ত উপবাস করলেই নিত্যানন্দ ত্রয়োদশী পালন হয়ে গেল, বুঝেছেন? আর পেট ভরে ভাত ডাল শাক সবজি রান্না করেছেন সেটা খেতে পারবেন, নিরামিষ জিনিস ভোগ লাগিয়ে আপনি প্রসাদ হিসাবে পাবেন। আর এই নিত্যানন্দ ত্রয়োদশী করতে কোনো নিয়ম কানুন নেই, কোনো জাত বিচার নেই, যে কেউ করতে পারে। অনেকে মনে করেন প্রভু আমি তো দীক্ষা নিইনি, আমি তো গলায় তুলসী মালা করি না, আমি কি নিতাইয়ের কৃপা লাভ করতে পারবো? আমি তো আমিষ খাই, আমি তো নেশা করি। কত প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে 4র্থ অধ্যায়ে 65 এবং 67 নম্বর শ্লোকে সুন্দরভাবে উল্লেখ আছে, বুঝেছেন? আপনাদেরকে খুলে খুলে দেখাবো। এই যে চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ড দেখছেন, এখন আমরা 4র্থ পরিচ্ছেদ খুললাম, আর খুলে 65, 66, 67 তিনটে শ্লোক পাঠ করব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন যে এই চৈতন্য চরিতামৃত পাঠ করতে গেলে, চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণ করতে গেলে, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে গেলে, নিত্যানন্দ প্রভুর লীলা শ্রবণ করতে গেলে কোনো কিছুর নিয়ম কানুন নেই। যে কেউ অধ্যয়ন করতে পারে, যে কেউ পালন করতে পারে, শুধু শ্রদ্ধার সঙ্গে আপনি করলেই নিত্যানন্দ প্রভুর কৃপা পাবেন। বিশেষ করে নিত্যানন্দ প্রভু এত কৃপালু, জগাই মাদায়ের মতো পাপীকে তিনি কৃপা করেছেন। ওই জন্যে পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাই মাধাই। চিন্তা করেছেন? মাদায়ের মতো ব্যক্তি, যে মদ না খেয়ে 1 মিনিট থাকতে পারতো না, কত যে খারাপ কাজ করেছে চৈতন্য ভাগবত না পড়লে আপনি বুঝতে পারবেন না। মানে এত কিছু খারাপ কাজ করেছে। চিত্রগুপ্ত তো লোক রেখেছিল লেখার জন্যে, তারা লিখে লিখে পাপ লিখে লিখে হাত ব্যথা হয়ে যাচ্ছে, লিখতে পারছে না, কত পাপ করেছে, তাদেরকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন। তাহলে আমাদের মতো পাপী কে নিত্যানন্দ প্রভু কৃপা করবেন না? অবশ্যই করবে। সেই জন্য তো নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্রে আছে না, নিত্যানন্দ নমস্তুভ্যম, সকলে হাত জোর করে বলুন, নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যম, আমি সেই নিত্যানন্দ প্রভুকে আমি নমস্কার করি। প্রেমানন্দ প্রদায়িনে, যিনি প্রেমা আনন্দ আমাদেরকে প্রদান করতে পারেন। কলৌ কলমশ নাশায়, যিনি কলিযুগের সমস্ত রকম কলমশ, যে দোষ, পাপ সব নষ্ট করে দিতে পারেন। তিনি কে? জাহ্নবা পতয়ে নমঃ, মা জাহ্নবা দেবীর পতি নিত্যানন্দ পতি, নিত্যানন্দ প্রভু। মানে জাহ্নবা মাতা হচ্ছেন নিত্যানন্দ প্রভুর স্ত্রী। দুজন স্ত্রী ছিল, বসুধা জাহ্নবা। এখানে জাহ্নবা পতয়ে নমঃ, সেই জাহ্নবা মাতার পতি নিত্যানন্দ প্রভুকে আমি প্রণাম নিবেদন করি।
তাই নিত্যানন্দ প্রভু তিনি তো নিত্য আনন্দ আমাদেরকে প্রদান করবেন। তিনি নিজে থাকে নিত্য আনন্দে সবসময়, আমাদেরকেও নিত্য আনন্দ প্রদান করেন, শুধু যদি মাত্র তার এই আবির্ভাব তিথি পালন করি। তিনি এই জগতে এসেছিলেন 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি, হ্যাঁ, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে দুপুর 12টার সময় তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন, শুধুমাত্র আমাদের মতো পাপীকে উদ্ধার করার জন্য। তাহলে সেই নিত্যানন্দ প্রভুর জন্মতিথি, আবির্ভাব তিথি পালন করতে আমরা কেন দ্বিধাগ্রস্ত করব? মাত্র তো 12টা পর্যন্ত উপবাস আর একটু মুখে হরিনাম করা, হ্যাঁ, সেসব নিয়ম কানুন বলবো পরে। হ্যাঁ, তাই কোনো অজুহাত দেখাবেন না যে আমি এই কারণে করতে পারছি না, আমি এই কারণে আমার অসুবিধা আছে। কোনো কারণ নেই, কোনো জাত বিচার নেই, কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ, বুঝলেন? যে কোনো সম্প্রদায়ের কাছ থেকে আপনি দীক্ষা নেন তাও ক্ষতি নেই, আপনি দীক্ষা না নেন তাও ক্ষতি নেই, আপনি নেশা করুন তাও ক্ষতি নেই। এগুলোকে শাস্ত্রে বলছেন কুবুদ্ধি, না করার জন্যে প্ল্যান বার করা। তো ভগবান এই কুবুদ্ধি ছাড়ার জন্য কি বলছেন? চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের 4র্থ পরিচ্ছেদে 65, 66, 67 মাত্র 3টে শ্লোক পড়ব। কত সুন্দরভাবে সেখানে বলেছেন, শুনুন, তাহলে আমাদের মন আনন্দে ভরে যাবে। হ্যাঁ, শুনুন। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। কুবুদ্ধি ছাড়িয়া, আমরা যেগুলো কারণ দেখাই না করার জন্য, এগুলোকে শাস্ত্রে বলছে কুবুদ্ধি। সে বলছে কুবুদ্ধি ছেড়ে দাও, শ্রবণ কীর্তন করো, সাধুর মুখে যা বলছে সেটা শ্রবণ করো, সেটা অন্যজনকে বলো, করার জন্য উৎসাহ দাও। অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ, খুব তাড়াতাড়ি কৃষ্ণের চরণ লাভ করবে। নিজ জাতি নয়ে কৃষ্ণ ভজনে অযোগ্য, নিজ জাতি নিজ কুল, হ্যাঁ, এইসব ভজনে অযোগ্য না, সবাই ভজনা করতে পারে। হ্যাঁ, তাই না? হনুমান জাতি যদি রামচন্দ্র ভগবানের প্রিয় হয়ে যায়, গরুর পক্ষী জাতি যদি বিষ্ণুর প্রিয় হয়ে যায়, হ্যাঁ, তাই না? কাঠবেড়ালি চিন্তা করুন, রামচন্দ্র ভগবানের প্রিয়, তার হাতের কৃপা পেয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা কেন, হ্যাঁ, ভগবানের নাম করব না? আপনি বলুন, কেন নিত্যানন্দ ত্রয়োদশী পালন করব না? সেটা বলছে কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। নিজ জাতি নয়ে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নয়ে ভজনের যোগ্য। হ্যাঁ, যেই ভজে সেই বড়, সে কোনো জাতি বিচার কেউ দেখবে না, কি করলো না করলো না, যে ভজনা করবে সেই বড়। অভক্ত হিংসা, অভক্ত তো দূরের কথা, যে ভজনা করবে সেই বড় হয়ে যাবে। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে কোনো জাতি কুল বিচার কিছুই নাই। এই সহজ সরল ভাষায় চৈতন্য চরিতামৃত এমন কে জগতে আছে, হ্যাঁ, বোকা মানুষ যে নেবে না, তাই না? সবাই নেয়। কে এমন আছে যে আমি এমন মূর্খ, আমি এই চৈতন্য চরিতামৃত পড়তে পারবো না? সবাই পড়তে পারে, কোনো নিয়ম কানুন নেই। নিয়মিত স্মরণ কাল, মহাপ্রভু বলছেন, কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ, আপনি পড়তে পারবেন। আর চৈতন্য চরিতামৃতের এখন যে দাম কমে গেছে, আর যেভাবে গিফট দেয়া হচ্ছে, হ্যাঁ, তার তো আর কথাই নেই। বুঝেছেন? প্রচুর ডিসকাউন্ট চলছে, তাই নিতে পারেন। তাই নিত্যানন্দ ত্রয়োদশী পালনের জন্য আপনি কি কি করবেন সেটা আগে একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। শনিবার দিন, হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী। শুক্রবার দিন থেকে আপনি নিরামিষ খান, ঠিক আছে? রাত্রিও পেট ভরে খান, ভাত ডাল সবজি রুটি মুড়ি যা আপনি ভালোবাসেন খান। তারপরে 4টের সময় উঠে পড়বেন,
হ্যাঁ, উঠেই আপনি একটু জল খেয়ে নেবেন। হ্যাঁ, যদি মনে করবেন একটু উষ্ণ জল গরম খাবেন তো আরো ভালো। পেট ভরে জল খেয়ে নিলেন, খেয়ে নিয়ে এবার স্নান করলেন। ঠিক স্নান করার সময় গঙ্গা 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 3 বার বলে উচ্চারণ করে স্নান করে নেন। হ্যাঁ, তারপরে একটা ধোয়া পোশাক পরলেন। আপনার ভক্তি কিন্তু শুরু হয়ে গেল, আগের দিন থেকে শুরু হয়ে গেছে ভক্তি, চিন্তা করবেন না। আপনি মনে করবেন যে এই নিত্যানন্দের ত্রয়োদশী পালন করলে কি ভক্তি? হ্যাঁ, ভক্তি। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 2য় নম্বর শ্লোকের শেষ লাইনে স্বয়ং ব্যাসদেব বলছেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ। সদ্য মানে অবিলম্বে, হৃদি মানে হৃদয়, অবরুদ্ধ ভগবান অবরুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী শুশ্রুবি তৎক্ষণাৎ, যারা করতে চাইবে তাদেরকে পর্যন্ত সাহায্য করবে। সেই জন্য ভগবান তো আপনার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে, নিত্যানন্দ প্রভু অবরুদ্ধ হয়ে যাবে যে আমি নিত্যানন্দ ত্রয়োদশী পালন করব। নিত্যানন্দ প্রভু খুব খুশি হবে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু না? হ্যাঁ, তিনি সবসময়ের জন্য আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য, হ্যাঁ, বুঝেছেন, যারে দেখে তারে কয়ে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। হ্যাঁ, এত দিনহীন ভাবে লোকের কাছে গিয়ে, হ্যাঁ, গৌরাঙ্গ বাপুর নাম নিতে বলছেন, হরিনাম করতে বলছেন। হ্যাঁ, তারপরে ধোয়া বস্ত্র পরবেন, পরে আপনার বাড়িতে যে গৌনিতাই ফটো আছে, কি আলেখ্য আছে, কি বিগ্রহ আছে, হ্যাঁ, তার চরণে একটু পুষ্প দেন, একটা আগরবাতি দেন, কি একটু প্রদীপ ঘুরিয়ে দেন। হ্যাঁ, দিয়ে তারপরে তুলসী মহারানীকে জল দেবেন, দিয়ে ডান দিকে রেখে 3 বার পরিক্রমা করবেন, 4 বার পরিক্রমা করবেন ভালো, 4 বার পরিক্রমা করবেন, করে প্রণাম করবেন। হ্যাঁ, করে হরিনাম করুন, বুঝেছেন, হরিনাম করুন। চৈতন্য ভাগবতে আর চৈতন্য চৈতামৃত নিত্যানন্দ প্রভুর অনেক কাহিনী আছে, সময় পেলে পড়বেন। হ্যাঁ, আর হরিনাম করলে নিত্যানন্দ প্রভু আরো খুশি হবে, হরিনাম করুন। তারপরে নিত্যানন্দ প্রভু খেতে ভালোবাসেন। হ্যাঁ, সিম্পল জিনিস, শাক, যে কোনো শাক করলেন 1টা 2টো, হ্যাঁ, মুগ ডাল করলেন, হ্যাঁ, পেঁয়াজ রসুন কিছু দেবেন না, মুগ ডাল রান্না করলেন, হ্যাঁ, অন্ন রান্না করলেন। যদি মনে করেন মুড়ির মহা নিত্যানন্দ প্রভু খুব ভালোবাসে, হ্যাঁ, এখন তো খেজুরের গুড় বেরিয়েছে, মহা তৈরি করলেন। বা হলুদ মুড়িও নিত্যানন্দ প্রভু খুব ভালোবাসে। হলুদ মুড়ি একটা কৌটোতে রেখে দেবেন, যখন দেখবেন কিছু দেওয়ার নেই, অল্প একটু হলুদ মুড়ি করলেন, একটু বাদাম ভেজে ওখানে দিলেন, একটু পাঁপড় দিলেন, হ্যাঁ, বুঝেছেন, একটু আদাকে ভেজে দিলেন, তাহলে আরো টেস্ট হবে। এরকম ভাবে হলুদ মুড়ি রেখে দিলেন। কখনো বাড়িতে কেউ নেই, কিছু রান্নার নেই, কিছু উপায় নেই, অল্প একটু ছোট বাটিতে একটু মুড়ি, হ্যাঁ, দিয়ে 1 গ্লাস জল দিলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু খুব খুশি, ভগবান কৃষ্ণ খুশি, সবাই হলুদ মুড়ি সবাই ভালোবাসে। করলেন, নিত্যানন্দ প্রভু মধু খেতে ভালোবাসে, একটু মধুও দিতে পারেন। হ্যাঁ, এবার আপনি যেমন ইচ্ছা করলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনাকে ভগবান যেমন সুযোগ দেবে সেরকম করলেন। হ্যাঁ, করে ভোগ লাগাবেন, তার আগে অভিষেক করে নেবেন। হ্যাঁ, যদি বলেন যে প্রভু আমার তো গৌনিতার ফটো আছে, হ্যাঁ, বুঝেছেন, বা ক্যালেন্ডারে আছে, কি আমার আলেখ্য আছে, তাহলে দূরে একটা পাত্র রাখবেন আর উঁচু করে আপনি ঢালবেন। পঞ্চগব্য দিয়ে করতে পারেন, পঞ্চামৃত দিয়ে করতে পারেন, হুম, তারপরে পুষ্প দিয়ে অভিষেক করতে পারেন লাস্টে। পঞ্চগব্য কি? গাভী থেকে যে 5 রকম আসে, হ্যাঁ, দুধ, দই, ঘি, গোচনা, গোমূত্র। আর পঞ্চামৃত দুধ, দই, ঘি, হ্যাঁ, মধু আর মিজরির জল। হ্যাঁ, আর আপনি ডাবের জলও দিতে পারেন, গঙ্গা জলও দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, অল্প অল্প করে দিলেন,
হ্যাঁ, বাড়িতে তো কজন আর চরণামৃত পাবে, অল্প অল্প করে দিলে ভগবান আপনার ভাবটা দেখে, কোনো অসুবিধা নেই। মানে করলেন, করার পরে আপনি যা রান্না করেছেন ভোগ লাগালেন, ভোগ লাগানোর পরে পুষ্পাঞ্জলি দিলেন। হ্যাঁ, বুঝেছেন? ওই যে নিত্যানন্দ প্রভু প্রণাম মন্ত্র, হ্যাঁ, নামট্ট বইতেও আছে, নিত্যানন্দ নমস্তুভ্যম। হ্যাঁ, লেখা আছে, আপনি খাতায় লিখে নিতে পারেন, স্ক্রিনে দেখুন। নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমস নাশায় জাহ্নবা পতহে নমঃ। এসব পুষ্পাঞ্জলি বলে নিত্যানন্দ প্রভুর চরণে অর্পণ করলেন। খুব খুশি। কোন জায়গায় নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু দুজন কি করে, যে প্রভু আমার একটা ক্যালেন্ডারে দুজন আছে, করলেন। মহাপ্রভুর প্রণাম মন্ত্র বললেন, নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। এসব পুষ্পাঞ্জলি বলে 3 বার দেবেন, 3 বার প্রণাম মন্ত্র বলে। হ্যাঁ, আগে এই প্রণাম মন্ত্র নিত্যানন্দ বলার আগে যদি আপনি গুরুদেবের প্রণাম মন্ত্র বলতে পারেন, কেউ গুরুদেবের শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে করলেন। হ্যাঁ, এই প্রণাম মন্ত্রগুলো সব আমাদের গীতা, হ্যাঁ, আছে, প্রভুপাদের প্রণাম মন্ত্র, গুরুদেবের প্রণাম মন্ত্র, কোনো অসুবিধা নেই, দিলেন। এইভাবে দেওয়ার পরে তারপরে ভোগ লাগানোর পরে, হ্যাঁ, হরে কৃষ্ণ বলেও ভোগ লাগাতে পারেন, নাহলে নামট্ট বইয়ে ভোগ লাগানোর মন্ত্র আছে। ভোগ লাগানোর পরে চরণামৃত পান করে তারপরে আপনি পেট ভরে প্রসাদ পান। হ্যাঁ, অনেকে বলেন যে প্রভু আমরা তো অন্ন লাগাই না, আমরা অনুকল্প খাই। অসুবিধা নেই, আপনি মনে করলে অনুকল্প মানে একাদশীর যে প্রসাদ হয়, সেই প্রসাদও অনেকে গ্রহণ করে, যে প্রভু আমি ওইটা পালন করি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো মঠে অনুকল্পও করে, আবার আমাদের মঠে অন্ন ডাল সবজি করে, সেটা বললাম। এখন আপনি যেটা খুশি করতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর প্রতি আমাদের যাতে প্রেম জন্মায়, ভক্তি জন্মায়, হ্যাঁ, সেই জন্য আমাদের নিত্যানন্দ প্রভুর সেবা করা উচিত। হ্যাঁ, বুঝছেন? আর নিত্যানন্দ প্রভুর যদি কেউ সামান্যতম সেবা করেছে, হ্যাঁ, তাহলে মহাপ্রভু তাকে অবশ্যই কৃপা করবেন। ন্যাবিক্রম নাশস্তি প্রত্যবায় না বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতা, ভগবত গীতা, হ্যাঁ, 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন না, ঠিক সেরকম নিত্যানন্দ প্রভুর যদি সামান্য কেউ কৃপা করে, মহাপ্রভু তাকে কৃপা করতে বাধ্য। কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি যদি কেউ সামান্যতম একটু ঈর্ষা করে, তাহলে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে না। হ্যাঁ, তার একটা ছোট প্রমাণ দিই, দেখুন। যখন নিত্যানন্দ প্রভুকে মাদাই মারলেন, হ্যাঁ, মারার পরে একজন ভক্ত মহাপ্রভুকে ডাকার জন্য ছুটেছে। হ্যাঁ, মহাপ্রভু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে মেরেছে, আর মহাপ্রভু আসছে। হ্যাঁ, সেই সময় মাদাই আবার তুলে মারতে যাচ্ছে, তখন জগাই খালি নিষেধ করেছিল যে আর ভাই মারিস না। তা সেই কথা যখন মহাপ্রভু শুনলেন যে দ্বিতীয়বার মারার সময় জগাই বাধা দিয়েছিল আর মারেনি, নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে জগাইকে ধরে আলিঙ্গন করে তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। বললেন, ও তুমি নিতাইয়ের সেবা করেছো একটু। কি সেবা করলো? দ্বিতীয়বার মারার সময় শুধু বাধা দিয়েছে, এটাতেই জগাইকে কৃপা করে প্রেম দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ প্রভুকে, যখন জগাই অনুরোধ করলেন যে আমার ভাই মাদাইকে কৃপা করুন, তখন মহাপ্রভু বললেন যে নিতাইয়ের চরণে যদি মাদাই, হ্যাঁ, চরণ ধরে প্রার্থনা করে, নিত্যানন্দ প্রভু কৃপা করবেন। নিত্যানন্দ প্রভু চরণ ধরবে কি মাদাই, তার আগেই নিত্যানন্দ প্রভু মাদাইকে ধরে আলিঙ্গন করে কৃপা করে দিলেন। তার নিতাইয়ের মতো কৃপালু কেউ নেই। আর নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা কোনো ব্যাপার নয়, তাই না? কত সহজ সরল উপায় নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার। হ্যাঁ, সেই জন্য তো এমনি শাস্ত্রেও খুব সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, বুঝেছেন?
যখন মহাপ্রভু এলেন আর নিতাইয়ের কপালে রক্ত দেখলেন, এটা চৈতন্য ভাগবতে বলছে। দেখুন চৈতন্য ভাগবত যদি আপনাদের কাছে থাকবে, হ্যাঁ, এই চৈতন্য ভাগবত, হ্যাঁ, মধ্যখণ্ডে ত্রয়োদশ অধ্যায়ে 185 নম্বর শ্লোকে বলছে, দেখুন, রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাই জানে, চক্র 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 প্রভু ডাকে ঘন ঘন। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ ধরে বললেন, প্রভু এই লীলায় তো আপনি অস্ত্র ধারণ করবেন না, ক্ষমা করে দেন। মহাপ্রভু ক্ষমা করে দিলেন। নিত্যানন্দ প্রভু বলতে রঘুনাথ দাস গোস্বামী কতবার মহাপ্রভুর কাছে গেলেন, কৃপা পেলেন না। যাই নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন, মহাপ্রভু তাকে গ্রহণ করলেন। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভু আমাদের গ্রহণও করবে না। আর নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার একটাই সহজ উপায় কি? এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা। নিত্যানন্দ প্রভু এত কৃপালু, হ্যাঁ, সেই বলছে নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতায়ের চরণ দুখানি। হ্যাঁ, চরণ দুখানি খালি জড়িয়ে ধরলেই হলো। হ্যাঁ, উপায় কি? এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা, তার মাধ্যমে নিতায়ের চরণ ধরা হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে আমাদের উচিত যে নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করা। তা নিত্যানন্দ প্রভুর খুব সুন্দর সুন্দর গান আছে। হ্যাঁ, আমার যদিও গলা ভালো নয়, তবু একটা গান গাইব। হ্যাঁ, যে নিত্যানন্দ প্রভু তো স্বয়ং বলরাম। বলরাম দেখুন লোমহর্ষ মুনি তাকে, হ্যাঁ, ব্যাসাসনে বসে উঠে সম্মান দেয়নি, তিনি একটা ঘাস নিয়ে তার গলা কেটে দিলেন। হ্যাঁ, ভাগবতমে যে সুত গোস্বামী আছে না, সুত গোস্বামীর পিতা, আর সেই নিত্যানন্দ প্রভুকে মাধাই মারলেন। মারার পরে মহাপ্রভু চক্র নিয়ে তাকে কাটতে যাচ্ছেন, বলছে না, ক্ষমা করে দেন। সেই জন্য বলছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মন্ত্র দেন বিলাইয়া। এই হরিনাম মহামন্ত্র করার জন্যে, হ্যাঁ, দ্বারে দ্বারে গিয়ে তিনি ভিক্ষা করছেন। সেই হরিনাম মহামন্ত্র করতে অসুবিধা আছে বলুন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত সুন্দর সহজ সরল। তারপরের লাইনে কি বলছে? যারে দেখে তারে কয়ে, দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লও, ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুঠায়, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। হ্যাঁ, এই অবতারে যদি আমরা নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর চরণে আশ্রয় না নিই, হ্যাঁ, বলছে সেই পাপী এলো আর গেল। হ্যাঁ, মানে এই জগতে আসা যাওয়াই হলো। সেই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে করজোড়ে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে সন্তুষ্ট করতে গেলে হরিনাম করুন, আর নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করলে নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু। হ্যাঁ, একবার করে দেখুন। এই এত সুন্দর মানব জীবন পেয়েছেন, আর জীবনে তো অনেক খাওয়া দাওয়া করেছেন, অনেক ঘুমিয়েছেন, হ্যাঁ, অনেক টাকা রোজগারও করেছেন, আত্মীয় স্বজনদেরকে ভালোবেসেছেন, তাদের কাছ থেকে লাথিও খেয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে ভালোবাসলে, হ্যাঁ, আপনি কোনোদিনও তার লাথি খাবেন না, তার প্রেম লাভ করতে পারবেন। হ্যাঁ, প্রেমানন্দ প্রদায়িনে সেই নিত্যানন্দ প্রভু।
সেই জন্যে আমার করজোড়ে অনুরোধ, আপনারা খুব সুন্দরভাবে 31শে জানুয়ারি শনিবার, হ্যাঁ, 2026 সালে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন। নিত্যানন্দ প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা লাভ করুন এবং আপনার মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।